আমাকে আমাদের নেত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার জালুকাঠি নলছিটির সোনার মানুষদেরও আপনাদের এই মহান সংসদে কথা বলার জন্য আমাকে সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি প্রথমেই স্মরণ করব আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি একটা সুন্দর বাজেট এই 20 কোটি মানুষের জন্য উপহার দিয়েছেন। আমি স্মরণ করব আমাদের বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, যিনি এমন একটি সুন্দর বাংলাদেশ চেয়েছিলেন যেখানে স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, যেখানে গণতন্ত্র থাকবে, রাষ্ট্র হবে জনগণের। মাননীয় স্পিকার, আমি আমার মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে আমি স্মরণ করছি। মাননীয় স্পিকার, 2000 সালে মরহুম জুলফিকার আলী ভুট্টোর অকাল মৃত্যুর পরে এই মাননীয় নেত্রী আমার দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া 2001 সালে আমাকে নমিশন দিয়েছে এবং জালুকাঠি নলছিটির মানুষগুলি আমাকে বিপুল ভোটের ব্যবধানে মাননীয় স্পিকার আমাকে নির্বাচিত করেছে। মাননীয় স্পিকার, আপনি বুঝতেই পারছেন আমি কেন সংসদে বলি সোনার মানুষ। আমি ওই এলাকার গৃহবধূ, সে আমি ওদের মায়ের মতো, ওদের আমি বোনের মতো, এই জন্য আমি বারবার আমি সংসদে বলি ওরা আমার সোনার মানুষ, আজীবন ইনশাল্লাহ সোনার মানুষ হয়ে থাকবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, এই 17 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা শহীদ হয়েছেন, এবং হাদি ও আমার এলাকার ছেলে এবং নলছিটির ছেলে, অত্যন্ত ভালো ছেলে। মাননীয় স্পিকার, ওর বিচার হওয়া দরকার এই বাংলাদেশে। ও আত্মত্যাগ করেছেন, আমি তার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, এই বিশাল জনগোষ্ঠীর জন্য বিশাল একটা বাজেট দিয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এখানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী গৃহীতা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এবং সব আওতায় এই বাজেট আনা হয়েছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তিনি মহান জাতীয় সংসদ দেশবাসীর জন্য কাঙ্ক্ষিত ও উৎপাদনমুখী বাজেট প্রস্তুত করেছেন এবং পেশ করেছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণভাবে সমর্থন করছি। আশা করি এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অর্জিত হবে। দেশের এলাকার ভিত্তিক সুন্দর উন্নয়ন সম্ভব হবে এবং মুদ্রাস্ফীতি এবং নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, এই বাজেট সুফল পাবে সাধারণ মানুষ। আমরা বলতে চাই, বিগত দিনে আমি দেখেছি এবং শুনেছি, আমি 2000 হয়েছি, আবার 2026 আমাকে আমাদের নেত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। ইনশাআল্লাহ মাননীয় স্পিকার, যদি আপনাদের দোয়া থাকে, এখানে মন্ত্রী মহোদয় আছে, যদি সুদৃষ্টি থাকে, ইনশাআল্লাহ এই সিট আবার আপনারা ইনশাআল্লাহ আবার উপর দিব। মাননীয় স্পিকার, এখন কিছু এলাকার সমস্যার তো বলতেই হয়। আমার জালুকাঠি নলছিটির ওই সময় আমাদের বিগত সরকারের সময় আওয়ামী লীগের এমপি আমু ভাই ছিল। আমি বলবো ওই এলাকা অনুন্নত এলাকা, নদী গর্ভে মাননীয় স্পিকার ভেঙে যাচ্ছে, কি করব, কোথায় নেবে এদের? মাননীয় স্পিকার বলেন তো, এদের একটু ভিটাঘাট একটু জমি ছাড়া কিছু নেই। মাননীয় স্পিকার, স্পিকার আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে, এনি ভাই আছে, এনি চৌধুরী আছে, সে একটু বলুক কালকের মধ্যে আমার 2-1টা জায়গা হয়তো ভেঙে যাবে, আমি কোথায় নিয়ে যাবো এদের বলেন মাননীয় স্পিকার। আমি তো অনেক বড় লোক না যে অনেক কোটি কোটি সম্পদ আমার আছে। মাননীয় স্পিকার, আপনি আমার সম্বন্ধে জেনে রাখবেন, আমি এলিয়ান ভুট্টো কোনো জায়গায় জনগণের জন্য জনস্বার্থে কাজ করি। আমার বিরুদ্ধে অনেক লেগেছে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ ছিল পক্ষে, সাধারণ জনগণ পক্ষে ছিল। মাননীয় স্পিকার, 250 বেডের একটা হসপিটাল জালুকাঠিতে, সেটা এখন অপ্রতুল অবস্থায় আছে, কোনো এখন উদ্বোধন হয় নাই। আবার নলছিটি সে কি অবস্থা মাননীয় স্পিকার, নলছিটিতে 50 শয্যা বিশিষ্ট, এখন আমি চিন্তা করি কখন কি সংবাদ আসে, উপর দিয়ে ঝরঝর করে খালি ইট বালু পড়তে থাকে। মাননীয় স্পিকার, আমার আর কিছু বলার নেই, আপনার সুদৃষ্টি চাই, আপনার দোয়া করবেন। আমি চাই উন্নয়ন, উৎপাদন, আমি চাই রাস্তাঘাট উন্নয়ন। আমি মানুষের কাছে, আমার মাননীয় স্পিকার, সাধারণ মানুষ, সোনার মানুষগুলা
কিচ্ছু চাই না, ইলেন ভুট্টোর রাস্তা চাই। আমি মানুষ স্পিকার, যখন এই সোনার মানুষরা বলে আমাকে, আর ভাগ্য ভালো হইলে যেটা আমার হয়েছে, এই ওই এলাকার পুত্রবধূ, কিন্তু এত ওদের আমি সম্মান শ্রদ্ধা আমি করি, ওরা আমি পাই। এই জন্য আমি বলবো আমার যেরকম শ্বশুরবাড়ির লোক ভালো, সবাই যেন এরকম শ্বশুরবাড়ির লোক ভালো হয়। মাননীয় স্পিকার, এই দুয়াই আমি সবার জন্য করব। আমি ইনশাল্লাহ আমার শ্বশুরবাড়ির জালুকার নলচিরি সোনার মানুষদের ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার আমি এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোথায় বিদায় নিচ্ছেন, শেষ করছেন? আরেকটা মাননীয় সদস্য 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছে, 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি।